একজনে সেদিন না নিউজ শরীফে লিখলো, আমি চাই 100 লাইনের মা হইতাম। আর কয়টা বিয়ে করবেন আফা, একটু পর্দা করেন না। আল্লাহ তাকসা কুলুবুহুম লিযিকরিল্লাহ। প্রিয় আফু, এখনো কি সময় হয়নি তওবা করার, আল্লাহর রাস্তায় ফিরে আসা? আপনার কণ্ঠটা পর্দা, চুল পর্দা, আপনার ফেস পর্দা, 100% পর্দা করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। যারা মন যা চাই তাহা করে শেষি ফালাইবে ফেরেশতারা। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করে নিল সে সফল। দে উইল বি দ্য ট্রামেন্ডাস ভিক্টোরি ডে। ভিক্টোরি, শিরোপা তারা জিতবে। আপনারা এখনো নিজেকে শোধরাই নিলেন না। আল্লাহ দিচ্ছে, এর রূপ তো আল্লাহ দিয়েছে, অতএব বিদেশ গিয়ে গিয়ে একটু মালটাল খাওয়াও। বুঝেন না হুজুর? চালাও, গোল 7টা মারো। বোলিং কত সুন্দর করে। বল কি দেখাইতেছে না মারতেছে, সেটা সব কথা আমি আর বলবো না। ফেরেশতারা যখন এনে কানে গালে মারবো, ভাই এভাবে মারেন যে আফু উপর থেকে চাপাচ্ছে না, উপর থেকে যিনি বলছে একটু মারার জন্য, উনি যেমনি আষাঢ়তে বলছে তেমনি আষাঢ়িয়ে, ফেরেশতার কি দোষ? ঠিক না? এরকম সিটিং মহিলা আমাদের এই পৃথিবীতে নাই রে। তো সড়ক পরিবহন নিয়ে কয়টা আয়াত? 13টা। কয়টা? কয়টা? এক সুরে মিছিল চলবে। আফসারি ভাই, 60 বছর 70 বছর ওয়াজ শুনলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় লই তো কথা শুনলাম না। অসংখ্য হাদিস আমার নবী সড়ক যোগাযোগ নিয়ে কথা বলেছেন, সেইগুলা তো আর বললাম না। ইমাতাতুল আযাই আনিত তারিকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া নবুয়তের 77 ভাগের 1 ভাগ। আর আমরা সেগুয়াখালী, আজাদনগর রাস্তাগুলা দখল করিয়া হযরত লাকসাম শরীফ, মুজাফফরগঞ্জ শরীফ, নরপাটি শরীফ, আমাদের নরপাটি বাজারে রোডের দখল করি আমার সেটা বেচা কিনা করে। এদিন কাউসার হামিদ উপজেলা নির্বাহী অফিসার, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ আসনে তাকে অধিষ্ঠিত করো। বাজার টাজার বাইংসিয়া কিছু মাফিয়া, আমাদের দলের মাফিয়ারা এই মুহূর্তে আমার বাইকে স্ট্যান্ড রিলিজ করছে। আয় হা, 100 মিটারের মুজাফফরগঞ্জ বাজার পার হইতে ফরিদ্রে 3 ঘন্টা সময় লাগে। বাজার কত মিটার? 100 মিটার। সেদিন ব্যাংসে 1 সপ্তাহের ভিতরে আবার বাজার দখল করে এলেছে। এটি কইয়ের কেন মুজাফফরগঞ্জ লাকসামের কথা এটি জাগা মতো কর্তৃপক্ষের কানের ভিতরে হাঁদাইব। কারণ আমার কোনো ভয় নাই, আমি লাকসাম ওয়াজ করি না, আমি আছি তো নোয়াখালীর লই। আর একটা ঘটনা আছে, যদি এন তোকে কারণ নাতিন বিয়ে করি, নাতিন জামাই হয়ে যায়, তাহলে হিয়ান তো ফিডা দিলে আমি এন থাই যাইও। আর ফরমানু হামলা হইলে এই রামগতি এলাকার মানুষ মরবে না, এটা আমার কথা নয়, এটা আমার হাম নয়। অফিস সাহেল উপসাগরী এলাকার মানুষগুলা বেঁচে যাবে, এখানে ফরমানুর তেজস্ক্রিয়তা কম হবে। এই জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, যে সমস্ত এলাকা সমুদ্র উপকূলীয় এলাকা, সরে জায়গা বাসা সস্তা আছে, বেশি বেশি জায়গা কিনুন, এখানে বিয়ে শাদী করুন, সাদর আমন্ত্রণ। ঘুম আসেনি রে? আপনি অবৈধ জায়গায় ব্যবসা বাণিজ্য করেন, ভাই রাস্তাটা বন্ধ করতেছে। আমরা 5টাতে রওনা দিয়ে আসছি, জীবন্ত সাক্ষী শাহ আলম ভাই, 4-5 জনের মাথাটা টিভি। আমারও গুম চলিয়েছে, পিএসেরও গুম চলিয়ে, রোডের এক একটা নির্যাতন। তো মুসলমান চলতে জানে না। মাহাতির মোহাম্মদ, আল্লাহ তাকে কোন মা জন্ম দিছে, আমার আম্মাকে কবরে সুখে রাখো। কোন আব্বা আমার প্রিয় ভাইকে জন্ম দিছে, আল্লাহ আমার এই আঙ্কেলকে তুমি সুখে রাখো। এত সুন্দর সাজাইছে মালয়েশিয়া রে, মনে যেন জান্নাত থেকে কাড়ি দেশখান বানা দেখছে। চলতে ফিরতে কত সুখ, কোনো হরণ নাই, ওয়ান ওয়ে রাস্তা, যেমনি মন চায় চলে। ঘরের তো রোডের ভিতরে শান্তি। পৃথিবীগুলা ভ্রমণ করে করে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ আমার অসহায় মানুষগুলোকে বাঁচাও। এই অটোতে অ্যাক্সিডেন্ট হইলে একটা মানুষ লাইফ মার্ডার, তার শেষ। একটা পাও কোথায় সে সর্বাধুনিক চিকিৎসা পাবে? 30 লক্ষ টাকা দিয়েও পাওয়াটা আর ঠিক হবে না। এই যে আমার আঙ্গুলটা ভেঙেছে, আর আঙ্গুলটা সোজা হয় নাই। ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর দিয়ে চিকিৎসা করেছে আমার সাহেব স্যার, আর তো ঠিক হইল না, ভাঙলে আর ঠিক নাই। কি রোটেশন ব্যবস্থা! আল্লাহ একজন নিয়ামত প্রাপ্ত সরকার দাও আল্লাহ, যিনি আমাদেরকে নিরাপদে সড়কে চলার ব্যবস্থা করে দিন।
18 টাকা 50 পয়সা 1 ইউনিট কারেন্ট, 5 টাকা দিয়ে কিনে তুই অটো চালাস। প্রত্যেক গ্রাম এখন অটোর গ্যারেজ হয়ে গেছে। কিছু লোক অটো চালা, কিছু কাজ কর, চাষাবাদ কর, সব অটোতে। লাকসাম শরীফে বিভিন্ন এলাকা থেকে বাসা বানালো, হেরা অটো চালায়। অটোর ডরে আমরা এখন গাড়ি আর বাইর করি না। গাড়ি ঠিক করি আনি তুই অটো এমনি ইয়াদে হুজুর বেড়ে কয় না তো। কারণ কাজ করা তো কষ্ট, আবার অটোওয়ালারা রাগইস না। ধর কাজ করলে তো কন্ট্রাক্টরের কথা শোনা লাগে, মিস্ত্রির কথা শোনা লাগে, মালিকের কথা শোনা লাগে। আর অটো একটা চালাইলে কারণ হেতে হেতে মানুষের শুনায়। আরো নাঙ্গলকোট রোডের ইয়ান দিয়ে আমি হেতে মেইন রোড 4 লেনে দাঁড়াই প্যাসেঞ্জার লোক, ছোট্ট সোনামণি, তারপর মহিলা করলো। আমি গাড়িটা একটু সাইড করি, তার গ্লাসটা খুলি, কইলাম রে ভাই একটু সাইড করি তো যাত্রীরা লইতে ফেরতি, এনে তো ঘুরিয়ে যে আমাদের ইউ টার্ন করতেছি, আমাদের রুট এত লগে নাই। ও কাজ আছে তো, সামনে সামনে যা। কি কয় কাজ আছে? ঠিক এইভাবে ডায়লগটা বলছে, আল্লাহ সাক্ষী, কাজ আছে তোর, সামনে যা। তুই মনে করছো 18 টাকা গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে অটো চালায় তুই ধনী হইবি? কিস্তি হোজার আগে আগে তোর অটো জয় বাংলা হইব। আর কয়টা মানুষ তুই অ্যাক্সিডেন্ট করছো, তোদের জবাব কিভাবে দিবি? মুজাফফরগঞ্জ পরশু ফারইয়ের ঘুরি গাড়ি একটা নবজাতক বাচ্চা আমার গাড়ির সামনে দিয়ে হেঁটে খালি চলিয়ে গিয়ে অটো পাগল হয়ে গেছি। 2 ঘন্টা জ্যামে পড়ে গেছি। আর মোনাজাত ধরে গেছি কাউসার হামিদ উপজেলা নির্বাহী অফিসারের জন্য দোয়া করিয়ে। কোন মায়ের সন্তান পয়দা করলো, এ নিয়ামত লাকসাম থেকে তাড়াইয়া দিল। আয় হায় হায়, এখন কুয়া কাটানা কোথায় আছে? আল্লাহ আমার ভাইকে তুমি সেফটি দাও, খুব দ্রুত তাকে সচিব বানাও আল্লাহ। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সচিব বানাইও তাকে আল্লাহ। আমি যাতে দেখে যেতে পারি কাউসার হামিদ ভাইয়ের কথা। দারুণ প্রশাসক বেড়া, অন্তত 500 কোটি টাকার সরকারি সম্পত্তি তিনি অল্প কয়েকদিনে উদ্ধার করে গেছে। এত সোনার মানুষ। তো অটোওয়ালারে পেলে মেরে ভাই, কয়েকশো ডেসিবেল শব্দ উৎপাদন হয় আমার হরনটা। এই নিষ্পাপ বাচ্চাটা তোর নির্দোষী, কেমনে হরনটা দিই? তুই কেন বারবার ঘুরি ঘুরি আমার চাপ দেস? আমরা তো জীবনটা লই দাইতেছি। হুজুর সরি, আমরা 20 বছর চলিয়ে তো রোডটা শিখতে পারি না রে ভাই। বাইরের সব মানুষ অটো চালাইস না, ধীরস্থির ভাবে চালা। তুই তো 40 চালাস, তোর এটা তো 5 কিলো স্পিডের ব্রেক হতো নাই। 5 কিলো তো ব্রেক নাই, চালাইবার এটা দিয়েছি, এটা তো ব্রেক নাই। রাস্তা সাইডে যাইলে উল্টি যায়। আসিও না, অ্যাক্সিডেন্ট হলে বুঝবা আফসারি ভাই স্বর্ণের মতো দামি কথা বলছে। তুই গরিব মানুষ, অ্যাক্সিডেন্ট হলে তো তোর লাইফটা মারা। তুই একজনের বরকতে পুরাটা ফ্যামিলি চলতেছে। ভাই তোদেরকে আল্লাহ সুখে রাখুক, ধৈর্য ধারণ কর, রিজিক এক একজন এক একভাবে অন্বেষণ কর। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি নিয়ে 7 নম্বর আমার আল্লাহ 43টা আয়াত নাযিল করছে। কয়টা? ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ জাল্লা শানু বান্দাকে একটা জিহবা দিয়েছে আর 2টা ঠোঁট দিয়েছে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আমি সুন্দর করে কথা বলতে পারি না, জিহবা। তারপরে গিরা লেগে যায়। ও আকদম শব্দের অর্থ হচ্ছে গিরা। কেক 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 কেক। সুন্দর করে যে অনেক নিউজ পড়ে খবরে, আমার আপুরা খুব সুন্দর লাগে না? সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, খুব দারুণ করে পড়ে। তবে আমার ভাইয়েরা খুব সুন্দর করে অনেকেই পড়তে জানে না নিউজ। আমি নিউজে দেখতে চাই ওলামায়ে কেরাম যাতে নিউজ পড়ে। আল্লাহ এমন টেলিভিশন তুমি তৈরি করে দাও বাংলাদেশে, যাতে আলেমেরা এইভাবে স্টাইল করে পড়ে। 8টার সংবাদ প্রসারিত হচ্ছে, প্রথমে শুনতে পাচ্ছেন আপনারা খবরের শিরোনাম, এরপর বিস্তারিত আমরা বলবো। হুজুরদেরকে দেখা যায় না, আপুদেরকে দেখা যায় কি সুন্দর টাই কোট প্যান্ট পরে আপুকে খবর পড়ে এইভাবে। আপু তো নিজেই একটা খবর, আপু তো নিজেই আল্লাহর একটা নূর, ঠিক কিনা? তো কয় নূরের দিকে মানুষ তাকাবে? আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার কথাটা শুনতে পাচ্ছেন। অনুষ্ঠান প্রসারিত হচ্ছে 468 কিলোহার্টজে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু। তাহলে সংস্কৃতি কে সৃষ্টি করছেন? আরো জোরে। আপনাকে সোনা বন্ধুর গান কইবার জন্য আল্লাহ জিহবা দিছি, আমি জিহবা দিছি। গান চলবে কার? আল্লাহ। ওমর হর কালা
করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি। মনোযোগ দিয়ে শুনতেছে বুড়িগা। গানের কথামালাটা শেষের দিকে এইভাবে মানে ফিরিতে আর কি কয় যারে ভালোবাসি সব সিটার সব বাঁকা, তাইরে ভালোবাসি হেতিও বাঁকা। এটা হাদিসের কথা, মহিলারা বাঁকা। গানটা তো ইন্ডিকেট করে তার লাভার